ষষ্ঠ দফা ভোটের পর সারা দেশ জুড়ে মোদীর বিরোধীদের নিশ্চিত হার হতে চলেছে বুঝে হিংসা ও হতাশায় মুখোশের আড়ালে ওদের দাঁত নোখ বেরিয়ে পড়েছে। বিরোধীদের রাজনৈতিক উপস্থাপনা এতটাই নোংরা, কুরুচিকর এবং নিম্নমানের যা আলোচনা করতে গেলেও লজ্জা বোধ হয়। মোদীজি আমাদের দেশের এখনো সর্বপ্রধান। তিনি তার সমস্ত ভোট প্রচার পর্বের পর আরো নির্দিষ্ট করে বলা যায়, দেশের বেশিরভাগ ভোট পর্ব মিটে যাওয়ার পর তিনি তার ব্যক্তি ধর্মচারণ, নিয়মিত সাধনার অভ্যেসবশত কিছুটা সময় একান্তে ধ্যানস্থ হয়ে কাটাবেন এবং কাটাচ্ছেনও। সেই বিষয় নিয়েও বিরোধীরা কুৎসা করতে ছাড়েনি। আরে গাধার দল, এখন তিনি যাই করুন ভোট ব্যাংকে প্রভাব পড়ার তো সুযোগ নেই, সুতরাং ওনার কিছু দেখানোরও প্রয়োজন নেই। মোদীজি যেহেতু দেশের প্রধানমন্ত্রী এবং দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, সেই কারণে কৌতূহলী মিডিয়ার ক্যামেরা এবং সিকিউরিটি ক্যামেরা ওনার সাথে তো সারাক্ষণ থাকবেই। উনি তো আপনার আমার মতো মানুষ, অদৃশ্য তো হয়ে যেতে পারেন না। এতে এত গাত্রদাহের কি আছে রামই জানে। মোদীজি কতটা মনে প্রাণে একজন সত্যিকারের যোগী তা নতুন করে ওনাকে প্রমাণ দেওয়ার কিছু নেই। উনি দেশের জন্য পরিবার ও বৈভব ত্যাগ করেছেন। 2013 সালে কেদারনাথের বন্যার পর উনি নিজে থেকে দাঁড়িয়ে সমস্ত উদ্ধার কাজ চালিয়েছেন। রামলালার প্রতিষ্ঠার ঠিক আগের 11 দিন শুধু ডাবের জল খেয়ে মাটিতে শুয়ে একজন প্রকৃত সন্ন্যাসীর মতো পূজার জন্য নিজেকে প্রস্তুত করেছেন। এরকম আরো নানাবিধ উদাহরণ আছে। তাই কে কি বলল কি আসে যায় আর, সৎ যোগী মোদির হাতেই থাকবে শাসনভার।